নওগাঁয় চলতি বোরো মৌসুমে সরকারি চাল সংগ্রহ কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ধান চাল সংগ্রহ নীতিমালায় সচল মিলগুলোকে বরাদ্দ দেওয়ার কথা থাকলেও নওগাঁয় ঘটেছে তার উল্টো চিত্র। অচল বন্ধ, এমনকি অস্তিত্বহীন কয়েকটি চাল কলের নামে দেয়া হয়েছে সরকারি বরাদ্দ। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত মিল মালিকরা। নওগাঁর নাহার চালকল ২০১৮ সাল থেকেই পুরোপুরি বন্ধ। মিলের চাতালে স্থানীয়রা শুকাচ্ছেন ধান। চুল্লিতে জন্ম নিয়েছে আগাছা, অথচ সরকারি চাল সংগ্রহের তালিকায় রয়েছে মিলটির নাম। সরকারি ধান চাল সংগ্রহ নীতিমালা অনুযায়ী চুক্তিবদ্ধ মিল মালিককে অবশ্যই নিজস্ব মিল থেকেই উৎপাদিত চাল সরবরাহ করতে হবে। ধান উষাসি নিয়ে আসছি, শুকাবো, শুকে নিয়ে চলে যাবো আমাদের বাড়ির ধান। এটা আমাদের ধান শুকাছি, ধান বিক্রি হচ্ছে। এই বয়লার বন্ধ তো, দাম বয়লার চলে না, এটা আমরা অটো চাল করি। এমন চিত্র শুধু একটি মিলেই নয়, জেলার একাধিক হাস্কিং মিল দীর্ঘদিন ধরে বন্ধ। 20 বছর থেকে মিল বন্ধ আছে। এর আগে খুব ভালো চলতো, এখন আর বর্তমানে চলে না। যদিও মিল মালিক সমিতির নেতারা বলছেন, সাময়িকভাবে বন্ধ থাকলেও প্রয়োজনে মিল চালু করে চাল সরবরাহ করা সম্ভব। বন্ধ হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে। সেই মিলারের আর্থিক সলভেন্সির জন্য মিল বন্ধ রাখতে পারে, লেবার ক্রাইসিসের জন্য বন্ধ রাখতে পারে। তার মানে এই না সে ওই মিলটা হচ্ছে পরিত্যক্ত বা ওই মিলে হচ্ছে বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজনে আমি হচ্ছে মিল চালিয়ে হচ্ছে সরকারের বরাদ্দকৃত চাউল এটা আমি পরিশোধ করব। এই হচ্ছে আমাদের সিস্টেম। আর জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, বরাদ্দ দেয়া মিলগুলো যাচাই করা সম্ভব না হলেও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাদের প্রায় 400-র উপরে এখানে মিল বরাদ্দ পেয়েছে। এর ভিতরে কিছু হাস্কিং মিল আছে, কিছু অটো মিল আছে। তো দেখা যাচ্ছে যে অনেক মিল হয়তো মৌসুমে চলে, আবার অন্য সময় বন্ধ থাকে। এখন মৌসুম শুরু হয়েছে, হয়তো কিছু কিছু মিল এখন আবার চালু করে তারা চাল দিবেন গুদামে। তারপরও আমরা পুনরায় আবারও ভেরিফিকেশনে পাঠাচ্ছি। আপাতত বরাদ্দ প্রদান স্থগিত রেখেছি। এগুলো আবার সরেজমিনে সবগুলো যাচাই করে তারপরে আবার তাদের কাছ থেকে বরাদ্দ দিয়ে চাল গ্রহণ করা হবে। চলতি বড় মৌসুমে নওগাঁ জেলায় সিদ্ধ ও আতপ মিলিয়ে মোট 56,749 মেট্রিক টন চাল সংগ্রহের বরাদ্দ দেওয়া হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।